খাবারের সময় এই তিনটি কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের রিজিক দিনের দিন বাড়তেই থাকবে, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবে। আজকে যে খাবার দিয়ে খেয়েছেন খাবার, কালকে আরো উত্তম খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে। কখনো আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই তিনটি কাজ করার জন্য আল্লাহ ওয়াদা করেছেন ধনী বানানোর জন্য। অভাব অনটন দূর করে ভালো খাবার, ভালো রিজিক, ভালো টাকা পয়সা ধন সম্পদ রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খাবার যেহেতু খাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটি আমলকে আপনি করবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই আমলগুলো যখনই করবেন তখন থেকে আপনার চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ধন সম্পদ রিজিকের ব্যবস্থা করে দিবে। আজকে যে খাবার দিয়ে খেয়েছেন, আগামীকালকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ভালো খাবার খাওয়াইবেন। তাই তিনটি আমল অবশ্যই আপনারা খাবার খাওয়ার সময় করবেন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভালোবাসবে, নামাজ রোজা করবে, নবীর তরিকা মতো চলবে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, সেই ব্যক্তি অবাক হয়ে যাবে, সেই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত খাজানাগুলো আছে, সমস্ত খাজানাগুলোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলে সুবহানাল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। এই সব কিছুর মালিক আল্লাহ। ওয়াল্লাহুল গনিয়্যু, ধনী আল্লাহ, ওয়া আনতুমুল ফুকারা, সব মানুষ ফকির। এই ধনী আল্লাহ আপনাকে ধনী বানাবে। এই তিনটি কাজ যদি আপনি খাবারের সময় করতে পারেন, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন না এক্ষুনি আমরা জেনে ফেলি খাবারের সময় কোন তিনটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে শুধু দিনের দিন বরকত দিবে, বরকত দিবে, ধনী বানাবে। টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতে থাকবে। আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে, চাকরি করে, কাজকর্ম করে, বা আপনারা কাজকর্ম করেন, আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে আল্লাহ রিজিক দিয়ে বরকত দিতেই থাকবে, বরকত দিতেই থাকবে। এই তিনটি কাজের মধ্যে আল্লাহ রসুল বলেছেন খাবার খাওয়ার সময় তিনটি কাজ করবে। এই তিনটি কাজের মধ্যে সর্বপ্রথম যদি আপনি খাবার খাওয়ার সময় আপনি দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন, দস্তরখানা বিছিয়ে আপনি খাবার খাবেন। যখনই দিন দুপুর রাত যখনই খাবার খাবেন, দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন। অর্থাৎ আপনি ফ্লোরের মধ্যে বসে খাবার খাচ্ছেন, অন্য একটা কাপড়ের টুকরা বা রেক্সিন বা যে কোনো জিনিস, মানে নিচে দিয়ে, প্লেটের নিচে পবিত্র একটা কাপড় বা রেক্সিন, পবিত্র জিনিস প্লেটের নিচে দিয়ে খাবার খাবেন। যখন আপনার খাবারটা দুই একটা ভাত বা খাবারের একটু টুকরা পড়ে যাবে নিচে, আপনি সেখান থেকে উঠিয়ে খাবারটা খেয়ে নেবেন। এই জন্যে দস্তরখানা বিছানো হয়, খাবারের হেফাজতের জন্য, যাতে খাবার নষ্ট না হয়। এই দস্তরখানা বিছিয়ে খাবার খেলে খাবারের সুন্নত আদায় হয়।
খাবারের মধ্যে বরকত পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়। এই জন্যে আপনি খাবার যখন খাবেন কাপড় দিয়ে দস্তরখানা বানিয়ে রাখতে পারেন, রেক্সিন দিয়েও বানিয়ে রাখতে পারেন। যেই কোনো জায়গায় খাবার খাবেন আপনি দস্তরখানা বিছিয়ে আপনি খাবার খাবেন, একটা গামছাও বিছিয়ে খাইতে পারেন, সমস্যা নাই। একটা গামছা বিছিয়ে খেতে পারেন, পবিত্র গামছা কাপড় বিছিয়ে খাবার খেতে পারেন, সমস্যা নেই। মোট কথা যে কোনো একটি দস্তরখানা বিছাইলেই চলবে, বিছিয়ে খাবার খাবেন। যখনই খাবারটা পড়ে যাবে খাবারটাকে উঠিয়ে খাবেন, অপচয় করবেন না। এই জন্যে যখনই খাবার খাবেন তখনই আপনি দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন, 1 নাম্বার। 2 নাম্বার, খাবার খাওয়ার সময় যেই 3টি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম এর চেয়ে খাবার খাওয়াইবে, রিজিক দিবে। আল্লাহ ওয়াদা করেছে খাবারের মধ্যে বরকত দিবে, দিনের দিন রিজিক বাড়তেই থাকবে। 2 নাম্বার হলো যখনই খাবার খাবেন খাবারের শুরুতে আপনি দোয়া পড়বেন। খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আপনি খাবারটা শুরু করবেন। যদি এই দোয়া না পারেন সর্বপ্রথম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার খেতে হবে। প্রথম হচ্ছে দস্তরখানা বিছিয়ে খাবার খেতে হবে। দ্বিতীয় বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খাবেন। আল্লাহর নবীজির সুন্নতের মধ্যে অনেক পাওয়ার। দস্তরখানা বিছিয়ে আপনি খাবার খাইলে খাবারটা অপচয় হয় না, নিচে পড়লে আপনি মুখে দিয়ে খেয়ে ফেলতে পারবেন। পবিত্র একবার জেরুজালেমের শহরে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইখানে দিনের দাওয়াত নিয়ে গেলেন জেরুজালেমে। তারপর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গী খাদেম বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি যখন খাবার খান, আমরা যখন খাবার খাই নবীজির সুন্নত, আমরা তো খাবারটা টুকিয়ে টুকিয়ে খাই, নিয়ে নিয়ে আমরা খাই, পড়ে গেলে এই খাবারটা আজকে সবার সঙ্গে খাবার খেতে হবে, তো এরা খারাপ মনে করতে পারে, আপনি আজকে এই সুন্নতটা ছেড়ে দিন, অন্যান্য সব সুন্নত পালন করুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা লাল হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন বললেন, ও আমার খাদেম, আমার সফর সঙ্গী, শুনে রাখো, শুনে রাখো, আমার এই জেরুজালেমে খাবার নয়, শুধু আমার জীবন যদি চলে যায় তারপরেও, মানুষ যদি আমাকে খারাপ বলেও তারপরেও, আমার জীবনের যতক্ষণ পর্যন্ত আছে, আমি আমার জীবন চলে যায় যদি তারপরেও আমি একটি নবীজির সুন্নতকে কখনো কোনোদিনও আমি ছাড়ব না। 1 সেকেন্ডের 1 মুহূর্তের জন্য একটি সুন্নতকে আমি ছাড়তে রাজি নাই। এত বেশি সুন্নতের পাগল ছিল সাহাবায়ে কেরামরা। আপনি খাবারের শুরুতে যখন খাবার পড়ে যাবে টকিয়ে খাবেন, মানে খাবারটা পড়ে গিয়েছে খাবারটা উঠিয়ে খাবেন, বরকত হবে। প্রথমে মানে দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন। দ্বিতীয় বিসমিল্লাহির রহমানির রহিম বললেও চলবে। যখনই যে কোনো খাবার খাবেন প্রথমে কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটা খাবেন। বিসমিল্লাহ ছাড়া কোনো খাবার খাবেন না। আপনি বিসমিল্লাহ ছাড়া খাবার খাইছেন, আপনার সঙ্গে শয়তান সংযুক্ত হয়েছে, এই খাবার শয়তান খায়, বরকত পাবেন না। এই খাবার খাইয়া ভালো কাজ করার শক্তি থাকবে না। এই জন্য যখনই যেই কোনো খাবার খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার শুরু করবেন। 3 নম্বরে আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার পর সর্বশেষ আপনি শুকরিয়া আদায় করবেন আল্লাহর। আলহামদুলিল্লাহ। যেই কোনো খাবার খাবেন
খাবারের শেষে আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। একদিন তুর পাহাড়ে যাওয়ার সময় মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, দেখা হয়ে গেলেন একজন বড়লোক ধনী মানুষের। তিনি বললেন, ও মূসা, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। আমার কি করলে আমার ধন সম্পদ কমবে সেটা আপনি আমাকে জানিয়ে দিন, আমাকে বুঝিয়ে দিন। আল্লাহর কাছে আপনি বলবেন কোন আমলটা করলে আমার ধন সম্পদ কমবে, অভাব নাই ধন সম্পদ টাকা পয়সার। ঠিক আছে বলবো। একটু সামনে যখন অগ্রসর হলেন, দেখলেন জীর্ণ শীর্ণ পোশাকে একজন মানুষ, তিনি অভাব অনটনের মধ্যে আছেন। বললেন, মূসা কোথায় যাচ্ছ? আল্লাহর সঙ্গে কথা বলতে। একটু জিজ্ঞেস করে তো আল্লাহর কাছে, আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই নাই, নাই থাকার ভালো একটা বাড়ি, নাই কাপড় চোপড়, নাই খাবার দাবার, এত অবস্থা খারাপ আমার, আমি কিভাবে বাঁচবো, কিভাবে খাইবো? আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করো। মূসা নবী আল্লাহর সঙ্গে যখন তুর পাহাড়ে কথা বললেন, এক পর্যায়ে এই দুইজন ব্যক্তির কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যা বলার। মূসা আলাইহিস সালাম তখন তুর পাহাড় থেকে এসে আসার সময় সাক্ষাৎ হয়ে গেল ওই ধনী ব্যক্তির সঙ্গে। বললেন, ওই ধনী ব্যক্তি জিজ্ঞেস করলেন, মূসা জিজ্ঞেস করেছ আল্লাহর কাছে কোন আমল করলে, কি করলে আমার ধন সম্পদ কমবে? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না যখনই খাবার খাইবা। শুকরিয়া আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ কমিয়ে দেবে। সেই ব্যক্তি বলল, মূসা, যে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদ থাক আর না থাক, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, নিয়ামত দিচ্ছে, এ আল্লাহর শুকরিয়া আমি আদায় করা থেকে বিরত থাকতে পারবো না। আল্লাহ আরো ধন সম্পদ বাড়াই দিল। সামনে যখন অগ্রসর হলো, অগ্রসর হওয়ার পর গরিব অসহায় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। অসহায় ব্যক্তি বলল, মূসা আমার কথা জিজ্ঞেস করেছো কিনা? আমার তো ঘর বাড়ি নাই ঠিক মতো, কোনো রকম একটা ঝাপড়ি দিয়ে থাকি, কাপড় চোপড় টাঙিয়ে, আমার ঠিক মতো পোশাক আশাক নাই, টাকা পয়সা নাই। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে বলেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলছে, তাহলে আল্লাহ নিয়ামত বাড়াই দিব এবং টাকা পয়সা ধন সম্পদ সব দিব। তিনি মনটা খারাপ করে কালা করে বলল, আল্লাহ দেখে না আমাকে চোখে, আল্লাহ দেখে না, আমার কোনো কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো রকমে আমি কাপড় চোপড় টাঙিয়ে থাকি, আর আমার পোশাক আশাকও নাই, আল্লাহ চোখে দেখে না, আমি কিভাবে শুকরিয়া আদায় করব? ফাইলে না শুকরিয়া আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে একটা ঝড়ের মতো হাওয়া আসলো, বাতাস আসলো, বাতাসের সঙ্গে তার পরনের কাপড় চোপড়টা নিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ওই যে কাপড় চোপড় দিয়ে ঘর বানাইছিল ঝাপড়ি দিয়ে, সঙ্গে সঙ্গে ঝাপড়ি পর্যন্ত বাতাসে উড়িয়ে নিল। না শুকরিয়া করলে ধন সম্পদ কমে যাবে। আল্লাহ ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত হবে, নিয়ামত পাইবে, নিয়ামতটা পাওয়ার পর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আজকে যা খাইছেন কালকে ভালো খাবারের ব্যবস্থা করে দিবে। এখন যেই টাকা পয়সা আছে শুকরিয়া আদায় করবেন, ভবিষ্যতে আরো টাকা পয়সা দিবে। এখন যেভাবে আছেন শুকরিয়া আদায় করবেন, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও ভালো ব্যবস্থা করে দিবে। এই জন্যে যখনই খাবার খাবেন তিনটি কাজ করবেন। নবীজি তিনটি কাজ করতো, আল্লাহ ওয়াদা করে বলেছেন এই তিনটি কাজ করলে আমি আল্লাহ তোমাদের খাবারকে বাড়িয়ে দেব।
দেব, ভালো খাবারের ব্যবস্থা করব, রিজিককে বাড়িয়ে দেব, কখনো কমাবো না। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি, 1 নম্বরে যখনই খাবার খাবেন দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন, আর দস্তরখানার মধ্যে যখনই কোনো খাবার পড়ে যাবে টুকিয়ে টুকিয়ে খাবেন একটি একটি করে। 2 নম্বরে খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো খাবার খাবেন। 3 নম্বরে খাবারের শেষে আপনি আলহামদুলিল্লাহ মন থেকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরে আরো ভালো খাওয়াবে, আরো রিজিক দিবে, আরো ধন সম্পদ আরো ভালো রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে, আমাদের সকলকে উত্তম রিজিক দান করুক, এবং খাবারের সময় এই 3টি আমল যাতে আমরা করতে পারি। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ এই ইসলামিক ভিডিওগুলো যারা কমেন্টস করেছে, লাইক দিয়েছে, আমি মক্কা মদিনায় গিয়েছি 2টি হাত স্পর্শ করে তোমার কাছে কান্না করেছি, দোয়া করেছি। আল্লাহ এই হাত দিয়ে উঠে আবার দোয়া করছে, আল্লাহ তাদেরকেও তুমি ধনী বানাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।